হ্যালো এভরিওয়ান, টি স্প্রিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গত বছর আমি যে ভিডিওটা করছিলাম টি স্প্রিং এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল, আর এটা হবে টি স্প্রিং এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল আপডেট। তার মানে হচ্ছে কারণ এই এক বছরে অনেক চেঞ্জ আসছে। গত বছর আমরা যে প্ল্যাটফর্মে কাজ করছি, যে ওয়েতে কাজ করছি, এই বছর টোটালি তার ভিন্ন হয়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং অনেক তাদের রুলস রেগুলেশন আসছে। সো আমাদের যেটা করা মানে করতে হবে এখন সেটা হচ্ছে সময়ের সাথে সাথে আমাদেরও আপডেট হতে হবে, অনেকটাই আপডেট হব আমরা। আম, আজকে আমি চেষ্টা করব যে যতটুকু অ্যাডভান্স লেভেলের করা যায়। বেসিক আমার অনেক ভিডিও আছে, প্রায় আহ, সম্ভবত 20টার উপরে। সো বেসিক নিয়ে আজকে আর আলাপ করব না। আজকে যেটা হচ্ছে টোটালি অ্যাডভান্স নিয়ে আলাপ করার চেষ্টা করব। তো আমরা নর্মালি শুরু করে দেই কি করতে হবে আমাদের, আর আজকে এই ভিডিওতে কি কি থাকছে। আহ, চলুন শুরু করা যাক। টি স্প্রিং এটা সম্পর্কে আমরা নর্মালি এতদিনে এবং আমার বাকি সব টিউটোরিয়ালগুলো শুনে অবশ্যই জেনে গেছেন যে এটা কি এবং এটা দিয়ে কি করে। সো আমি ডিটেইলস আর বলার দরকার নাই, তবে নেক্সটে একটু বলবো। ইন্ডেক্সে যা থাকছে একটু এক নজর দেখে নেন। সেটা হচ্ছে অ্যাবাউট টি স্প্রিং থাকবে, আর হোয়াট ইজ টি স্প্রিং, এটা কিভাবে কাজ, 3 নম্বর এটা কিভাবে কাজ করে, 4 নম্বরে আমরা এটার স্টেপগুলো দেখব, এবং 5 নম্বরে এটার তিনটা চিন্তা ভাবনাকে ফোকাস করব আমরা হিউজ সেল করার জন্য। আর 6 নম্বর আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এবং 7 নম্বরে আছে হচ্ছে আপনার রিসার্চ, নিশ নিশ আইডিয়া টি স্প্রিং এর জন্য, এবং 8 নম্বর হচ্ছে টি স্প্রিং সেলিং মার্কেট প্লেস। ওকে, সো এই সবগুলাই আমরা ফোকাস করব, চেষ্টা করব সবগুলা টাচ করার জন্য। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আচ্ছা, এখন যেটা টি স্প্রিং সম্পর্কে যদি কিছু বলি, অ্যাবাউট টি স্প্রিং, এটা প্রথমেও বললাম যে এটা সম্পর্কে বলার কিছু নেই, তবে এইখানে একটু সামান্য কিছু দেয়া আছে। এটা 2014-15 দিকের ডাটা, 2016 ডাটা 2017-তে বের হবে। আর এখন এটা শেষ। নেক্সট স্টেপ, হোয়াট ইজ টি স্প্রিং। টি স্প্রিংটা আসলেই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি জিরো রিস্ক, এক কথায় জিরো রিস্ক এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে পারবেন। আর খুব মজার বিষয় হচ্ছে আমাদের ডিজাইনগুলো ওরা প্রমোট করে, ওরা অনেক জায়গায় প্রমোট করে, এবং এই প্রমোটের ফলে আমরা ফ্রিতে অনেক সেল করতে পারি। ফ্রিতে এত সেল করতে পারি যে আসলে এটা, আমি যদি শুধু আমাকে দিয়েই বলি, এটা জব হিসেবে আপনি নিতে পারেন। কারণ টি স্প্রিং সবসময় বলে, হ্যাঁ, নো কস্ট অর রিস্ক। হ্যাঁ, আমরা রিস্ক নেই কখন, আমি যখন অনেক অনেক কিছু করতে যাব, যেমন পেইডে যদি যেতে চাই, সেক্ষেত্রে অবশ্যই রিস্ক নিতে হবে আমাকে। সো টি স্প্রিং, হোয়াট ইজ টি স্প্রিং, এটা ডিটেলস যদি পড়তে ইচ্ছা হয় পড়ে নেবেন। নেক্সট, কিভাবে এখানে আমরা কাজ করব, এটা অনেক আগের একটা ইমেজ। এখন প্ল্যাটফর্ম অনেকটা চেঞ্জ হয় প্রতিনিয়ত, প্রতি ইভেন্টে তারা হোম পেজ চেঞ্জ করে। সো এখন যে ট্রেন্ডটা চলছে, এই রিসেন্ট কিছু ট্রেন্ড গুলা হচ্ছে আপনার হ্যালোইন গেল সামনে, ক্রিসমাস আসতেছে, আসবে, থ্যাঙ্কস গিভিং আসবে, তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে, অনেক কিছু আসবে। আচ্ছা, তো টি স্প্রিং এর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিভাবে কাজ করব আমরা, এখানে অনেকগুলো স্টেপে অ্যাজ এ সেলার হিসেবে আমরা অনেকগুলো করব। সেটা হচ্ছে আমরা ক্যাম্পেইন লঞ্চ করব এনিহো, আর এই ক্যাম্পেইন লঞ্চ করতে পারে হচ্ছে একবারে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে, কোনো সমস্যা নাই। এরপর আমরা ক্যাম্পেইন লঞ্চ করার পর একটা সেট অফ ডেট দেব, যেমন হচ্ছে আমার ক্যাম্পেইনটা 3 দিন, 5 দিন, 7 দিন বা সামথিং, সর্বোচ্চ 21 দিন পর্যন্ত। 21 দিন পর্যন্ত আমার ক্যাম্পেইনটা আমি কতদিন পর্যন্ত রাখবো সেটা দিব। তারপর আমার যদি ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়, হ্যাঁ, তারপরে
টিস্প্রিং আমাকে পে করবে। প্রফিট যদিও আমি কত প্রফিট নিতে নিতে চাই সেটা আমি নির্ধারণ করে দিব প্রথমেই যখন আমি ডিজাইন করব। ওকে, প্রত্যেকটা সেলের জন্য ইন্ডিভিজুয়াল আমাকে পে করবে এবং আমি যত বেশি সেল করতে পারবো তত বোনাস পাবো। আচ্ছা, নেক্সট স্টেপ, কিভাবে অ্যাকাউন্ট করব। কিভাবে অ্যাকাউন্ট করব এই ব্যাপারটা হচ্ছে আমার একটু আমি ব্যাকে চাই এটার জন্য। সেটা হচ্ছে আমার আগের ভিডিওটাতে, যেমন এখানে টিস্প্রিং বাংলা ভিডিও টিউটোরিয়াল আমি যদি সার্চে ই করি, দেন টিস্প্রিং এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়াল। ওকে, এখন কথা হচ্ছে এই ভিডিওটা আপডেট করার জন্যই আমার মূলত ওই ভিডিওটা করা হচ্ছে এবং এইটার বেসিক ছিল, এখন আমরা অ্যাডভান্স করব। সো এই ঠিক এই লিংকে ক্লিক করে আমরা সাইন আপ করব। ওকে, এখানে সাইন আপ অপশন আসবে, খুবই সিম্পল সাইন আপ অপশন। মানে এইখানে কোনো রকমের আপনার মানে কি বলে অনেক কিছু লাগবে না, আপনি চাইলে এক ক্লিকে ফেসবুক অথবা গুগল দিয়ে অ্যাকাউন্ট করে ফেলতে পারেন। সো এইখানে যেটা করবেন, এখানে প্রথমে আপনার মেইল দিতে হবে সামথিং, আপনার মেইল, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড 2 বার টাইপ করবেন, ঠিক আছে। দেন আর 2 বার টাইপ করার পর আপনি রোবট না, ক্যাপচাতে ক্লিক করবেন যে আমি রোবট না। দেন সাইন আপ। ওকে, কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাপারটা জাস্ট সিম্পল একটা ওয়ে। ওকে, এরপর আমরা আবার ফিরে যাই ইতে। ওকে, কিভাবে অ্যাকাউন্ট করব সেটা দেখাই দিলাম, ভিডিওর নিচে ভিডিও ডিসক্রিপশনে এই লিংক দেওয়া আছে। ওকে, এরপর আসি হচ্ছে স্টেপ বাই স্টেপ। এখানে আমাদের প্রথমে একটা নিশ খুঁজে নিতে হবে, আর নিশ কি সেটা নিশ রিসার্চে যে আমি বলবো। আর ক্রিয়েট এ টি শার্ট ডিজাইন, তো আমরা শার্ট ডিজাইন অবশ্যই করব, আমরা তো ডিজাইন করব এবং সেল করব। এবং 3 নাম্বার সেল করব, সেলে গোল অবশ্যই আমরা 1 দিব, ফ্রি সেলের জন্য 1 দিব। আর যদি আমি পেইড যে আমি 50টা সেল করতে পারবো বা 20টা সেল করতে পারবো এমন যদি আমার টার্গেট থাকে, সেই ক্ষেত্রে আমি সেট গোলে দিয়ে দিব যে কতটা সেল করতে পারবো, সেক্ষেত্রে প্রফিটটা বেশি পাওয়া যায়। ওকে, আর 4 নাম্বার হচ্ছে ডিসক্রাইব দ্য প্রোডাক্টস। এটা হচ্ছে আমাদের সেল, মানে সেলটা কতদিন পর্যন্ত আমার ক্যাম্পেইনটা অ্যাক্টিভ থাকবে, কবে এন্ড হবে, এবং হচ্ছে আমি এটা সম্পর্কে এই ক্যাম্পেইনটা মানে সম্পর্কে আমি কি বলবো, মানে আমার ক্যাম্পেইনটা সম্পর্কে কিছু বলতে হবে ডিসক্রিপশনে এবং ডিসক্রাইব করতে হবে। এই সব কিছু করার পর দেন আমি চাইলে আবার অটো রিলাউন্স করে রাখতে পারি, এটা সবসময় করে রাখবো আমরা নর্মালি, যে এইসব ক্যাম্পেইন গুলো এরকম না। যেমন হচ্ছে ফাদার্স ডে 2016 যদি টি শার্টের উপরে লেখা থাকে, সেক্ষেত্রে এই ক্যাম্পেইনটা আমার 2016 এর পরে আর যেন আমি রিলাউন্স না করি, কারণ 2016 লেখা আছে সেটা অবশ্যই 17ই হবে না। সেক্ষেত্রে এগুলো শুধু ইন করে দিব, এছাড়া বাকি যেই কমন ওয়ার্ড যেটা সবসময় সেল হয় সেটা কখনোই আমি করব না, ইন্ট করব না, সেটা আমার অটো রিলাউন্স সবসময় হতে থাকবে। এরপরে 5 নাম্বার আমরা লঞ্চ করব এবং প্রমোট করব। প্রমোট করার জন্য টিস্প্রিং করবে, প্লাস আমরা করব অনেক সোশ্যাল সাইটে করতে পারি, পিন্টারেস্ট, তারপর টুইটার, ইনস্টাগ্রাম, এইসব অনেক ভিডিও পাবেন ইউটিউবে, এবং আমারও অনেক ফ্রি সোর্সের ভিডিও আছে, আমার চ্যানেল চেক করলেই হবে, বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স। এরপরে 6 ডান। এরপরে আসি হচ্ছে নিশ নিয়ে কথা বলবো বলছি, সেক্ষেত্রে নিশের এইখানে সমারোহ, আহ, হাজার হাজার নিশ এইখানে আছে, কি নিশ, তাই তো। ওকে, আমরা একটা নিশে ক্লিক করে ফেললাম, যাবো তাই। তারপর কোনটায় যেতে পারি, এটা যাই। তারপর যেগুলো শুধু শার্ট সেল করে ওই সবে যাওয়ার চেষ্টা করছি, এটাতে যাই, এটাতে যাই। ওকে,
আহ, এখন হচ্ছে আপনার আমরা ক্যাটাগরিতে চলে যাব। এটা ডাবল ক্লিক করছে, ওকে। সব বাই ক্যাটাগরি। ফানি ফানি ফানিতে যাব না। আচ্ছা, সবার আগে টি স্প্রিংটা দেখাই। আসি আমরা নিশে। ওকে, ফ্যামিলিতে গেলাম। ফ্যামিলিতে যে আমি প্যারেন্টে চলে গেলাম। ওকে, নিশ বলতে আমার এক কথায় যেটা বুঝি আমি, এবং আপনারা শুধু এইটুকু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে নিশ হচ্ছে এমন একটা যে আমি যে ডিজাইনটা করব সেইটা কারা পছন্দ করবে। যেমন ক্যাট একটা নিশ হতে পারে, ডগ একটা নিশ হতে পারে, এবং হচ্ছে শুধু পাপা মানে ফাদার ফাদার শুধু ফাদার নিয়ে একটা নিশ হতে পারে। ঠিক আছে, এইটার আরো ন্যারো করা যায় যে পাপার মানে যে ফাদার রে আবার সাব ক্যাটাগরিতে যদি নেন, তাহলে কি হবে, পাপা হবে, ড্যাড হবে, হ্যাঁ ড্যাডি হবে, মানে এই অনেক অনেক নামে ওরা ডাকে। সো এইভাবে সাব ক্যাটাগরি করতে পারেন। সো যখন শুধু যদি টি স্প্রিং থেকে আপনি নিশ নিতে চান, সেই ক্ষেত্রে এইখানে অনেক পাবেন। এগুলা প্রত্যেকটা এক একটা নিশ, প্রত্যেকটা নিয়ে আপনি কাজ করতে পারেন, প্রত্যেকটা হাই ক্লাসের। গ্র্যান্ড প্যারেন্ট, তারপরে এই যে এইখানে অনেকগুলো আছে রিলেশনশিপ, তারপর হচ্ছে স্টেপ ফাদার, মাদার, গডমাদার, অনেক কিছু আছে। সো এইখানে প্রথম ফ্যামিলি অনেক পপুলার। তারপর হচ্ছে আপনার এই যে হবি নিতে পারেন, হবিতে অনেক কিছু আছে, হেয়ার স্টাইল খুব ভালো সেল হয়। তারপর হচ্ছে আপনার ফিশিং তো কথাই নাই, হান্টিংও অনেক সেল হয় বলার বাহিরে। তারপর হচ্ছে আপনার অটোমোবাইল। আচ্ছা, এইখানে যেমন এগুলো হচ্ছে এখানে আমি আরো কিছু দেখছি এডুকেশন টাইপ, যেমন ট্রাস্ট মি আই এম ইঞ্জিনিয়ার, এই টাইপ অনেক সেল হয়। তারপর হচ্ছে আপনার এনিমাল, এইখানে অকেশনটা, অকেশনটা খুব ভালো, অনেক অকেশনটা যেমন এই সামনে এই যে ক্রিস্টিয়ান হলিডে, হিউজ পরিমাণ সোয়েটার এবং লং স্লিভ সেল হবে, হুডি সেল হবে হিউজ পরিমাণ। জব ক্যাটাগরি অলওয়েজ পপুলার, কারণ আম, এদের কাছে হিউজ পরিমাণ টাকা থাকে হয়তো ইনভেস্ট করার, তাই এই ক্যাটাগরিটা অনেক সেল হয়। কি নিতে চান, মিলিটারি, ইলেকট্রিসিটি, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে আপনার কোনটা নিবেন, কোনটা রেখে কোনটা নিবেন, নার্সিং, তারপর হচ্ছে ট্রেনিং, সোশ্যাল ওয়ার্ক, এগুলো সবগুলা অনেক অনেক সেল হয়। যাই হোক, আশা করি এইখানে অনেকগুলো আছে, এগুলা থেকে আপনি এই সার্চ করে করে আপনার পছন্দ অনুযায়ী, যেমন এই যে দেখেন টিভি শার্ট, মুভি শার্ট, গেমিং শার্ট, সুপার হিরো শার্ট, অনেক অনেক পাবেন। মানে ইচ্ছে মতো আপনি চাইলে নিতে পারেন কোনো রকমের সমস্যা ছাড়া। এইখানে এখানে অনেক, প্রত্যেকটা ইতে চেক করবেন যে আপনি কোনটাতে ইন্টারেস্ট এবং আপনি কোথায় ট্রাফিক লিড করতে পারবেন এক্সাক্ট। সো এইভাবে সার্চ করে করে প্রত্যেকটা অ্যামাজন আছে, তারপর হচ্ছে আপনার ইবে আছে, এই সব কিছু পিন্টারেস্ট, এগুলি সব থেকে আপনি চাইলে আপনার পছন্দের নিশটা নিয়ে নিতে পারেন। তবে আমি প্রেফার করি সেটা হচ্ছে আপনি যদি, যেহেতু টি স্প্রিং এ কাজ করবেন, সেহেতু টি স্প্রিংটা ফলো করেন এবং চেক করেন এগুলি প্রত্যেকটা হাই ক্লাস সেল, প্রত্যেকটা হাই ক্লাস সেল। সো কিছু কিছু থাকে, যেমন এইখানে বিশেষ করে ফ্যামিলি, হবি, তারপরে আপনার হচ্ছে অকেশন, অকেশন এবং জব, এই ক্যাটাগরিগুলো অনেক পপুলার। ওকে, তারপর আসি হচ্ছে নিশ। আশা করি এরপরও যদি নিশ নিয়ে আপনার কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, আর ইউটিউবে সার্চ করবেন নিশ রিসার্চ নিয়ে। সো আপনি অনেক কিছু দেখতে পারবেন। ওকে, এরপর আসি হচ্ছে নেক্সট স্টেপ।
আমরা পরের ইয়েতে চলে যাই। পরের ইয়েতে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখব যে টিস্প্রিং সেলিং মার্কেট প্লেস। এখানে যদি আমরা দেখি সেটা হচ্ছে সবার আগে যে ফেসবুকটা দেখব। পিন্টারেস্টে আমরা ফ্রিতে সেল করতে পারবো, নট পেইড। আর রেডিট সেম অবস্থা। টিস্প্রিং এই মার্কেট প্লেস তো কথাই নাই। এবং গুগল থেকে হিউজ পরিমাণ সেল আসে আমাদের, যথেষ্ট সেল। এবং আমার অতীতের অনেক ভিডিওতে আমি দেখাইছি যে কত সেল আসতে পারে এবং কত সেল আসে। টুইটার, তারপর ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোতে আপনি অ্যাকাউন্ট করে এই 10টা, শুধুমাত্র এই 10টাতে যদি আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করেন, ইনশাআল্লাহ আপনি খুব ভালো সাকসেস পাবেন। আর শুধু ডিজাইন করে রেখে দিলেন, শেয়ার করলেন না, আসলে এই নর্মালি এই 10টা যদি আপনারা শেয়ারও করেন সেক্ষেত্রে আর যাই হোক আপনার ক্যাম্পেইনটা অন্তত পপুলার হবে। এবং টিস্প্রিং এ মার্কেট প্লেসে সার্চ করলে মানে প্রথম পেজে আসার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটা করার চেষ্টা করবেন। ওকে, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি, কারণ ভিডিও অনেক বড় হইলে কি দেখতে অনেকের সমস্যা হয়। আবার অনেকে বলে যে বেসিক বা ইয়ে টিয়ে। হুম, আশা করি অনেক বেসিক ব্যাপারগুলাও হয়তো আপনাদের অনেক সময় মনে থাকে না, মেমোরিতে থাকার জন্য হয়তো পুরো ডিটেলস বলতে হয়। সো আর যদি বেশি লনলি ফিল করেন সেক্ষেত্রে স্কিপ অপশন অবশ্যই আছে, স্কিপ করে যাবেন। ওকে, আর এখানে আমরা 3টা চিন্তা ভাবনার ফোকাস করব অনেক সেল করার জন্য। এই ব্যাপারটা আমার অনেক কাজে দিছে এবং এখনো কাজ দিচ্ছে। সেটা হচ্ছে ডিজাইন, ডিসক্রিপশন আর অডিয়েন্স। এখানে আমি প্রত্যেকটা ব্যাপার ইন্ডিভিজুয়াল আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এগুলা কিভাবে কাজ করে। ওকে, ডিজাইন। আমরা প্রথমে ডিজাইন নিয়ে আলাপ করি। আমি জানি হয়তো আপনারা অনেকেই জানেন যে এই টিস্প্রিং এর সর্বোচ্চ সেলিং ডিজাইন হচ্ছে এইটা। জানি না কতজন জানেন বা কতজন দেখছেন ব্যাপারটা। এইটা হচ্ছে আজকে, আজকে হচ্ছে কত তারিখ? 25 তারিখ সম্ভবত। আজকে, হ্যাঁ, 25শে অক্টোবর 2016-এ এটা হচ্ছে আপনার আহ, সর্বোচ্চ লাস্ট আপডেট। এটা হচ্ছে 62,336টা সেল। সরি ফর কনসিডার মাই কাশি। আচ্ছা, এরপর আসি হচ্ছে আপনার আম, এটা দিয়ে আমরা কি বুঝবো যে এই ডিজাইনটা দিয়ে যে এটা সর্বোচ্চ সেল কেন করতে পারছে? এই ডিজাইনটা কি অনেক গর্জিয়াস? না। খুব ভালো ডিজাইন? তাও না। এই ডিজাইনটা চাইলে যে কেউ করতে পারবে। একজন বেসিক অনলাইনে প্রথম 3টি স্প্রিং এ অ্যাকাউন্ট করছে সেও কিন্তু ডিজাইনটা করতে পারবে। টেক্সট বেস, হয়তো এখানে ফন্ট একটু স্টাইলিশ ইউজ করছে, আপনি নর্মাল ফন্ট দিয়েও এটার মতোই করতে পারবেন। কিন্তু এইখানে কি করছে, এইখানে কি পয়েন্ট অন হুইচ ইউ শুড ফোকাস অন, এইখানে আপনার ফোকাসটা করছে। কথাটা এমন একটা কথা লিখছে যে এইটা হচ্ছে আপনার, এই কথাটা যদি যে কোনো ফন্টে থাকতো না কেন, এই কথাটা এতটাই আপনাকে মানে অ্যাট্রাক্ট করছে যে মানে এনি বায়ার, এটা হচ্ছে এনি বায়ারে অ্যাটাক করবে। মানে মোর অ্যাটেনশন, মানে এত ডিজাইনটা এত সুন্দর, অ্যাট্রাকটিভ ডিজাইন, মানে বলার বাহিরে। যে সিম্পল ডিজাইন বাট খুবই ফোকাস। এবং সে মানে এমন একটা পয়েন্টে হাত দিচ্ছে যেটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন কিন্তু টি স্প্রিং এ হাইস্ট সেল। ওকে, সো আমাদের কি করতে হবে সেটা হচ্ছে ডিজাইন। খুব যে গর্জিয়াস ডিজাইন করলেই ভালো সেল হবে এমন কিছু না। আমি কিন্তু খুব সিম্পল ডিজাইন, যেগুলো কোনো এমনকি দেখতেও নিজের কাছেই ভালো লাগে না বা নিজে কোনোদিনও কিনতাম না, সেই ডিজাইনও অনেক অনেক সেল হয়েছে, 100-র উপরে সেল হয়েছে। এগুলো ভিডিওতে আছে, আমার অতীতের ভিডিওতে দেখতে পারবেন যে অনেক সেল হয়েছে সিম্পল ডিজাইন। সো ডিজাইন নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আপনি আপনার নিশ অনুযায়ী সিম্পল হোক কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে হ্যাঁ আপনার যে ডিজাইনটা করতেছেন সেই ডিজাইনটা কি অবশ্যই আকর্ষণ করবে। যে দেখবে ডিজাইনটা যে এখানে
কিছু একটা আছে লিখা, টেক্সট বেস হলে এরকমটা হয় যে কিছু একটা লিখা আছে, লিখাটা কি তারা প্রথমে লিখাটা দেখবে, লিখাটা দেখে যখন তাদের মনে আকর্ষণ হবে, এবং সবসময় চেষ্টা করবেন ইমোশনাল টাইপ অথবা ফানি টাইপ কিছু ইউজ করতে, এগুলো খুব ভালো সেল হয়। সো এরপরও যদি আপনাদের আরো গুড ডিজাইন দেখতে চান, টিভিউতে যেতে পারেন, ওখানে যেয়ে দেখতে পারেন, অনেক অনেক সেলের ডিজাইন ওখানে দেয়া আছে ফ্রিতে। ওকে, নেক্সট। এরপর হচ্ছে ডিসক্রিপশনটা। সো ডিসক্রিপশনটা আমি ইতে দেখাবো যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা নর্মালি ডিসক্রিপশন অনেক সময় অনেক ভুল করি, যেমন আহ, কি ডিসক্রিপশন দিব বা কি টাইটেল দিব এটা নর্মালি বুঝতে পারি না। এই জন্য আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে যে সেলের মাত্রাটা কমে যায়, যেমন হাবিজাবি দিয়ে ভরে রাখি, আহ, যার জন্য হয়তো বার দেখি চলে যায় যে স্পামার বা সামথিং কিছু বলে। সো আমরা চেষ্টা করব যে এমন সুন্দর একটা ডিসক্রিপশন ইউজ করতে যেটা আমাদের সেলকে বাড়িয়ে দিবে অনেক গুণ। এরপর আসি হচ্ছে ডিসক্রিপশন, এখনো শেষ হয়নি, ডিসক্রিপশনে একটা ইম্পর্টেন্ট আছে। আহ, যেমন এই কথাটা ইন ডিসেম্বর 15, সো ডোন্ট মিস আউট অন এ লিমিটেড এডিশন টি। এই কথাটা খুবই অ্যাট্রাকটিভ, মানে হচ্ছে আপনাকে এতটা এটা করবে যে বলার বাহিরে, যে এটা আকর্ষণ করবে যে হ্যাঁ এটা এই তারিখে ইন্ড হয়ে যাবে, সো এটা মিস করা যাবে না। তখন বায়ার চেষ্টা করবে যে এটা এখন কিনে ফেলি। হ্যাঁ, তারপর আপনাকে অবশ্যই গ্রান্টেড বলতে হবে যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাকশন, অবশ্যই আপনি এটা কিনতে পারেন। ঠিক আছে, অনেক অনেক পাম্প দিতে হবে বায়ারদের, কিন্তু লিগেল ওয়েতে। ওকে, এরপরে এইটুকুন ফর্মাল কথা এগুলো থাকেই। সো আর সবচেয়ে একটা ভালো কথা হচ্ছে যেটা অনেকেই আমার মনে হয় ভুল করে আসতেছেন, সেই কথাটা হচ্ছে এইটা: ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড ইন বোল্ড ইন ইউর ডিসক্রিপশন। মানে বোল্ড শব্দ বলতে বোল্ড, যেমন এই যে ইম্পর্টেন্ট কথাটা বোল্ডে আছে, এটা ইউজ করা যাবে না ডিসক্রিপশন। সো আবারও বলছি, রিমেম্বার, আপনারা অনেকে হ্যাশট্যাগ ইউজ করেন, সেইটারে আবার বোল্ড করে দেন, এটা করা যাবে না, বোল্ড করবেন না। ওকে, অডিয়েন্স। অডিয়েন্সের কথা বলতে গেলে আবার বলতে হবে, আপনার ক্যাম্পেইন করে রাখলেই হবে না, ক্যাম্পেইন লঞ্চ করলেই তো আর সেল হয় না। হয় টিস্প্রিং, অনেক ক্যাম্পেইন লঞ্চ করলেও হয়, কিন্তু তার কিছু তো প্রসেস আছে। সেটা হচ্ছে ফ্রিতে সেল করার জন্য আপনাকে ট্রাফিক লিড করতে হয় না? অবশ্যই হয়, যে আপনি কোথায় সেল করবেন। কেউ ফেসবুক গ্রুপ মার্কেটিং করে, কেউ আবার পিন্টারেস্ট মার্কেটিং, কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং, সবাই টুইটার মার্কেটিং, সবাই তো চেষ্টা করে যে আমি এটা ডিজাইন করছি, এটা সবাই দেখুক, তাই না? অবশ্যই। সো যেটা করবেন আপনি সেটা হচ্ছে আহ, এগুলা তো করবেনই, যদি আপনি এর চেয়ে বেটার রেজাল্ট চান সেক্ষেত্রে ফেসবুকে অ্যাড দিতে পারেন। এটা মোস্ট পপুলার, সব সবার জন্য এটা মোস্ট পপুলার। পেইড, এটা হচ্ছে পেইড, বাট আপনি যদি পেইড না করতে চান, ইগনোর করে যান, এটা কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এই যে ড্রয়িং সেল বিয়া ব্লগ, এটা হচ্ছে আপনার ব্লগ থেকে ব্লগে পোস্ট করে আপনি চাইলে ফ্রি ব্লগ করুন কিছু, গুগলের ব্লগ করলেও অনেক হয়, অনেক এঙ্গেজমেন্ট আসে, আপনি ট্রাই করে দেখেন। ওইখানে হিউজ পরিমাণ, আপনি যদি ঠিক মতো পোস্ট করতে পারেন, হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। আর গুগল অ্যাডওয়ার্ডের কথা কি বলবো, এটার তো তুলনাই হয় না। গুগল অ্যাডওয়ার্ডের অনেক ভিডিও পাবেন যে কিভাবে মানে হাইপি আর কিওয়ার্ড গুলা ইউজ করতে পারবেন আপনার টাইটেলে, এবং ট্যাগ ইউজ করতে পারেন এইখান থেকে খুব ভালো ভালো সার্চ করে। আর গুগল কিওয়ার্ডটা আপনি গুগলে সার্চ করলে যে এটা কিভাবে ইউজ করে গুগল অ্যাডওয়ার্ডটা, সেটা দেখে নিবেন ওখান থেকে কষ্ট করে। এগুলো দেখাইতে গেলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও লাগবে। সো আমার পেইড ফেসবুক ভিডিওর আছে, আমার চ্যানেলে দেখতে পাবেন।
আর ব্লগের ব্যাপারটা নাই, আর অ্যাডওয়ার্ডের ব্যাপারটা নেই। ব্লগটা সিম্পলি অনেক অনেক ভিডিও পাবেন যে কিভাবে ব্লগ পোস্ট করতে হয়, গুগলে সার্চ আর গুগল অথবা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আপনি। এরপর আসি হচ্ছে কিছু কোশ্চেন এবং অ্যান্সার দিব আমি। আহ ইমতিয়াজ, শুভ ভাই, এই এই সবগুলা কোশ্চেন আসতে হচ্ছে বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স থেকে। ভাই, ডিজাইন চয়েসের জন্য ভালো সাইটের নাম বলুন, আর টিস্প্রিং এর সামনে আপকামিং কোনো ইভেন্ট আছে কি? আম, এগুলো অনেক আগের, জুলাই 11। ওকে, ডিজাইন চয়েসের জন্য এই যে অলরেডি এই যে ফাইলে আমি দেখাইছি অনেকগুলা সাইট। আপনি যদি ভিডিওটা একটু আগায় যান তাহলে দেখতে পাবেন যে আপনার নিশ রিসার্চের জন্য আমি কিছু দিছিলাম। ওকে, আমি একটু ব্যাক করে দেখাচ্ছি। এই যে সরি, এইখানে যতগুলো সাইট আছে এগুলো প্রত্যেকটাতে সার্চ করবেন। রেড বাবল, তারপর হচ্ছে অ্যামাজন $6 শার্ট, তারপর হচ্ছে আপনার স্পিড শার্ট, এইখানে প্রত্যেকটাতে। আর সবচেয়ে ভালো কথা বলে দেই যে টিস্প্রিং এর আগে ডিসকভারটা ছিল না, এটা ইগনোর করে গেছি আমি, তখন স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে আপনি নর্মালি ডিসকভার থেকে আমরা অনেক কপি করতাম, আর সেটার জন্য টিস্প্রিং খুব স্ট্রংলি রেস্ট্রিক্টেড। এখন কোনো কপি করা যাবে না, বাট আইডিয়া নিয়ে যাবে, এখন কোনো কপি হবে না। টিস্প্রিং থেকে কোনো কপি করবেন না, এটা আমি আবারও হাত জোড় করে বলছি যে কোনো কপি করবেন না টিস্প্রিং থেকে। এবং স্মার্ট বিজনেটার, মানে বিজনেসম্যান হন, কখনোই কখনোই করতে যাবেন না আপনি, মানে কপি পেস্ট করে বেশি দিন চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিজাইনটা অ্যাটলিস্ট শিখতে হবে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই টি স্প্রিং এ মার্কেটিং করার জন্য কোনো পেইড দরকার হয় না। আপনি পেইড কিছু করবেন বা পেইড কিছু শিখবেন, আমার মনে হয় না এটা করার দরকার আছে। আপনি রিসার্চ করেন টি স্প্রিং, শুধু ইউনিভার্সিটিতে যদি আপনি কিছুদিন পড়াশোনা করেন, দ্যাটস এনাফ। আর আমার এই রিসোর্স থেকে ম্যাক্সিমাম হচ্ছে ইউনিভার্সিটি থেকে নেয়া। সো এইখানে যে এই সাইটগুলোতে আপনি যদি সার্চ করেন, এগুলো প্রত্যেকটাতে সার্চ করেন আপনার নিশ রিলেটেড, দেখবেন যে হাজারো টি শার্ট হাজির। এবং প্রত্যেকটা আপনি আবার দেখতে পারবেন যে বেস্ট সেলিং এবং হচ্ছে রিসেন্ট আপলোড, এগুলো সব দেখতে পারবেন। এরপরে আসেন হচ্ছে এই যে টি স্প্রিং এর শপে যে ট্রেন্ডিং শার্ট, এখানে গেলে আপনি দেখবেন যে ট্রেন্ড যে শার্টগুলো আছে ওগুলো দেখতে পাবেন। আর টি ভিউতে দেখতে পারেন, আর ডিসকভার, এগুলিতে আপনি যে ভালো ভালো সবচেয়ে ভালো সেল হচ্ছে ওই সবগুলা দেখতে পারবেন। আর আবারও বলছি, ডিজাইন কপি করবেন না, নিজের চেষ্টা করেন। এবং হচ্ছে এই সময়টাতে আপনাকে টিস্প্রিং অনেক টেমপ্লেট দিয়ে দেবে, মানে হচ্ছে আপনার যেমন সোয়েটার যে উপরে যে এটা থাকে, মকআপটা থাকে, ওইটা দিয়ে দিবে আপনাকে। এটা এই টেমপ্লেটের উপরে আপনি ডিজাইন করবেন, এগুলো অনেক আছে। শুধুমাত্র টিস্প্রিং ব্লগে চলে যান। আর টিস্প্রিং ব্লগ কোথায় পাবেন সেটাও যদি বলি, তাহলে আপনি একবারে টিস্প্রিং এর নিচে চলে যাবেন, দেখবেন ব্লগ আছে, সেইখানে যে দেখবেন অনেকগুলা রিসেন্ট অনেকগুলা পোস্ট দেয়া আছে। ওকে, তারপর আসি হচ্ছে মিজানুর রহমান ভাই, উনি বলছে হচ্ছে আমি নিশ নিয়ে ঝামেলায় আছি, এখনো বুঝতে পারি না আর কয়টা নিশ নিয়ে কাজ করা যাবে একসাথে, এটা জানতে চাই। ধরুন আমি নার্স নিশ নিয়ে ডিজাইন করলাম, আমাকে কি শুধু ওই ডিজাইনই করতে হবে, নাকি আলাদা আলাদা নিশ নিয়ে আলাদা আলাদা ডিজাইন করলেও প্রবলেম হবে না? হ্যাঁ, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আশা করি নিশ নিয়ে এখন আর ঝামেলা নাই, কারণ নিশ নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। নেক্সট স্টেপ হচ্ছে, আপনি এখনো বুঝতে পারি না এটা আসলে, এখন আমার ভিডিওটার আগে চলে যান, আশা করি নিশ আপনার এখন আর আটকাবে না। এখন আসি হচ্ছে আর একটা কথা এখানে নিশের ব্যাপারে বলে রাখি, নিশ হচ্ছে যেহেতু ফ্রি মার্কেটিং করার জন্য আহ, ভালো ভালো নিশ গুলা যেগুলো হচ্ছে অলওয়েজ সেল হয়, ওইসব নিশ নিয়ে কাজ করলে আপনি ভালো সাকসেস পাবেন। আর কয়টা নিশ নিয়ে কাজ করা যাবে, আপনি আনলিমিটেড নিশ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। পেইডের জন্য যে কোনো একটা নিশ বেটার, আর ফ্রির জন্য আপনি মাল্টি নিশ নিয়েও কাজ করতে পারেন। এটা টি স্প্রিং বলেনি যে আপনাকে শুধু ওই রিলেটেড ডিজাইনই করতে হবে, আপনি যে কোনো ডিজাইন করতে পারেন। ফ্রির জন্য মাল্টি নিশ অনেক বেটার সাকসেস দেয়। আর হচ্ছে আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন, আলাদা আলাদা করতে হবে না, আলাদা আলাদা নিশ নিয়ে আলাদা আলাদা ডিজাইন করলে কোনো প্রবলেম হবে না।
সাজ্জাদ হোসেন শুভ, আমি 700 ডিজাইনের একটি প্যাকেজ কিনেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি 7-8 দিনের মধ্যে সবগুলো ডিজাইন লঞ্চ করতে পারবো, নাকি টি স্প্রিং এর ডিজাইন লঞ্চ করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আছে? হ্যাঁ, এইখানে একটা ব্যাপার বলে রাখি। আগে আমি যখন গত বছরের কথাই যদি বলি, 2015 কথা বললে, তখন একদিনে কত 40-50টা ডিজাইন সাবমিট করলেও কোনো সমস্যা হতো না, বা সমস্যা করার কথা না। এখনো ওরা বলে যে এটা কোনো সমস্যা না। কিন্তু ভাই, আপনি যেহেতু হিউম্যান, মানে হচ্ছে মানুষ, স্প্রিং এ মাঝে মাঝে এইখান রোবটিক করতে হয় যে আপনি মানুষ না রোবট সেটা প্রমাণ দেন, তাই না? সেক্ষেত্রে আপনাকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, আপনি আহ, সবগুলো একসাথে করার দরকার নাই। আপনি ট্রাই করেন ডেইলি পাঁচটা পাঁচটা ডিজাইন করে সাবমিট করা ট্রাই করেন, যেহেতু আপনার 700 ডিজাইন, অনেক ডিজাইন। আহ, এই একটা প্যাকেজ আপনি যদি 7-8 দিনে করে ফেলেন, তাহলে টিস্প্রিং অবশ্যই আপনাকে রোবট মনে করবে। আর রোবট মনে করলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। আর একবার ডিসেবল করে দিলে ওই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার মতো, ফ্রি পাওয়া তো পসিবলই না। সো আশা করি আপনার উত্তরটা পাইছেন। সীমাবদ্ধতা অবশ্যই আছে। নিজেই চিন্তা করেন যে আপনি যদি রোবটের মতো কাজ করেন, সেটা অবশ্যই ভালো দেখায় না। সেক্ষেত্রে আপনি চাইলে 7-8 দিন না কাজ করে ডেইলি 7-8টা ডিজাইন সাবমিট করতে পারেন। ওকে। ওপি, সে লিখছে হচ্ছে, আমার মনে হয় আপনার সাকসেস পাওয়া কিছু ফ্রি ট্রাফিক সাইট নিয়ে ভিডিও করেন পিন্টারেস্ট ছাড়া, প্লিজ। আপনি মনে হয় বাকি ভিডিওগুলো দেখেন নাই, শুধু পিন্টারেস্ট নিয়ে সাকসেস রিলেটেড ভিডিও আমি দেইনি। পিন্টারেস্ট হচ্ছে একটা পার্ট অফ টি স্প্রিং এর পার্ট অফ ভিডিও ছিল। এটা একটা পার্ট ছিল, বাট এটা নো, এটা হোল ভিডিও ছিল না। আপনি বাকি ভিডিওগুলো দেখেন, অনেকগুলা ভিডিও আছে, 20টা ভিডিও আছে। প্রত্যেকটা পে আউটের সাথে আমার এক একটা সাকসেস স্টোরি আছে। মনে হয় আপনি পে আউট ভিডিওগুলা ফুল দেখেন, ট্রাই করেন পুরোটা দেখার। মোস্তাফিজুর রহমান ভাই লিখছে হচ্ছে, ভাই অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়া টি শার্ট ডিজাইনের বাংলা ভিডিও দিবেন প্লিজ। ভাই, আপনার জন্য বলবো সেটা হচ্ছে, এইটা নিয়ে হাজারো ভিডিও আছে। কত ভিডিও আছে, ইংলিশ বাংলা মিলে অভাব নাই। আপনি শুধু ইউটিউবে যে সার্চ করেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বাংলা ভিডিও টিউটোরিয়াল, দেন ইন্টার মারেন, অবশ্যই হয়ে যাবে। অনেক ভিডিও পেয়ে যাবেন, এবং খুব ভালো ভিডিও। আমিও ওইখানে দেখে অনেক কিছু শিখছি, এবং ফ্রেন্ডের হেল্প নিয়ে অনেক কিছু শিখছি। ওকে, এমডি রাসেল মোল্লা, পেইড ট্রাফিক সোর্স কোনটায় ভালো রেজাল্ট? পেইড ট্রাফিক সোর্সের কথা বলতে গেলে অবশ্যই ফেসবুক, এবং হচ্ছে ফেসবুকের যেটা হচ্ছে, আবার ইনস্টাগ্রামটাও ভালো। কারণ দুইটা তো এক, ফেসবুক দিয়ে ইনস্টাগ্রামও অ্যাড দিতে হয়, সেক্ষেত্রে আপনি দুইটাই ট্রাই করে দেখতে পারেন। আর শাকিল আহমেদ, ফ্রি ট্রাফিকের বড় ধরনের টিউটোরিয়াল খুব দরকার। ফ্রি ট্রাফিকের জন্য আপনি সবগুলা ভিডিও বড় ধরনের দরকার নেই, সবগুলা ভিডিওকে এক করে বড় মনে করে সবগুলা ভিডিও দেখেন। আশা করি অনেক কাজ দেবে, এবং হচ্ছে কাজ করে যেতে হবে। শুধুমাত্র ট্রাফিক করতে হবে, যে কি করতে হবে আপনি, আমি জানি না কতটুকু কাজ করছেন। সেক্ষেত্রে একটা ব্যাপার বলতে পারি, সেটা হচ্ছে আপনি আহ, যেই আমার যেই বিগত যতগুলা ফ্রি ট্রাফিক সোর্সের ভিডিও আছে, সবগুলা যদি ফলো করে থাকেন, তাহলে তো এতদিন ভালো সাকসেস পাওয়ার কথা ছিল। আব্দুর রহমান, টি স্প্রিং এ সারা বছরের ইভেন্টগুলোর লিস্ট দিলে ভালো হয়। হ্যাঁ, সবচেয়ে বড় একটা কথা হচ্ছে যে টি স্প্রিং এ সারা বছরের লিস্টগুলো ওরাই দিয়ে দেয়, এবং ওদের ব্লগে দিয়ে দেয়। এখনো চান আপনি অনেকগুলা পাবেন। এরপরে আরেকটা ব্যাপার আপনার সাথে আমি শেয়ার করতে পারি, তার জন্য নিতে গেছি। আমি নর্মালি গুগলে যে সার্চ করব, যাই হোক, হলিডে ইনসাইট, এখানে যাব। এখানে যে আপনি হচ্ছে মেজর হলিডেতে ক্লিক করবেন, holidayinsight.com/a april.htm। যাই হোক, আমি যেভাবে সার্চ করে আনছি যে হলিডে ইনসাইটে যাবেন, সেটা যাওয়ার পর এইখানে দেখেন আপনার দেয়া আছে, মেজর হলিডে গুলো দেয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, একবারে এখন এই যে দেখেন নভেম্বর, অক্টোবর প্রায় শেষ। তো নভেম্বর এইখানে কি আছে আপনার,
অনেকগুলা ইভেন্ট আছে, ব্ল্যাক ফ্রাইডে খুবই ইয়ে, থ্যাঙ্কস গিভিং ডে, তারপর হচ্ছে এগুলো অনেক ভালো, তারপরে এইখানে ক্রিসমাস আছে ডিসেম্বর, এই সবগুলো ডে। তাহলে এইটা ইউজ করতে পারেন, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি। ওকে, সবচেয়ে বেটার হয় স্প্রিং এর ব্লগটা ফলো করেন, কারণ ওদের ব্লগটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, তারপর কাজী আফতাব পলক, উনি বলছে হচ্ছে কিভাবে সেল করা যায় বিস্তারিত বলবেন। কিভাবে সেল করা যায় সেটা তো বিস্তারিত প্রথম থেকেই বলে দিছি, আমার আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আশা করি। তারপর আবার বলছি যে আপনি আহ, সব ভিডিওগুলো ভালো করে ফলো করেন এবং ডিজাইন করেন, ডিজাইন করে টাইটেল, ডিসক্রিপশন, ইউআরএল দিয়ে অটো রিলায়েন্স দিয়ে রাখেন, আশা করি ফ্রিতে অনেক সেল পাওয়ার কথা, কারণ টিস্প্রিং প্রত্যেকটা ডিজাইন ইন্ডিভিজুয়াল প্রমোট করে। আহ মোহাম্মদ আব্দুল হালিমের 2টা কোশ্চেন আমি নিয়েছি, যেহেতু উনি কোশ্চেনগুলো একটু ভালোই করছেন। সবসময় একটা নিশ নিয়ে কাজ করব নাকি মাল্টি নিশ? ফ্রি মেথডে কাজ করলে তো একটা নিশ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ডেভেলপ করা অনেক সময় লাগে, তাহলে কিভাবে কি করা যায়? হ্যাঁ, এইখানে কথাটা হচ্ছে ওই আগে একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট আছে। যেমন এখানে বলছে যে ফ্রি মেথডে কাজ করলে তো একটা নিশ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ডেভেলপ করতে অনেক সময় লাগে। হ্যাঁ, আপনি আপনি যেহেতু মাল্টি নিশ নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে মাল্টি নিশ নিয়ে তো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে অনেক এতগুলো কিভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক লিড করবেন, সেটা অবশ্যই পসিবল না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং এর জন্য একটা নিশ নিয়ে কাজ করবেন সোশ্যাল মিডিয়াতে, আরেক আর বাকি সবগুলা নিশ নিয়ে কাজ করবেন হচ্ছে আপনি শুধু স্প্রিং এ, শুধু স্প্রিং এ করবেন, টাইটেল, ডিসক্রিপশন এবং হচ্ছে ইউআরএল এবং অটো রিলাউন্স দিয়ে রাখবেন, ওইটা বাকিটা আপনার ভাগ্যের উপর ছেড়ে দিবেন, অটো সেল আসবে। আহ, তার মানে বুঝতে পারছেন অবশ্যই, একটা সোশ্যাল লিড করবেন, যেটা একটাই নিশ হবে, আর বাকিগুলো ওইভাবে করবেন। আহ, একই পিসি থেকে 2টা স্প্রিং অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সমস্যা হবে? অবশ্যই হবে, এবং অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, আপনার দুইটাই করে দিতে পারে। আমার এনআইডি নাই, তাই আমি পার্সোনালি যে অ্যাকাউন্ট দিয়ে কাজ করব ওইটা ক্রিয়েট করিনি। এটার জন্য কোনো ন্যাশনাল আইডি কার্ড দরকার নাই। সো আপনার যদি অ্যাকাউন্ট থাকে হচ্ছে আব্দুল আলিম নামে, টিস্প্রিং অ্যাকাউন্ট থাকে আব্দুল আলিম নামে, আর আর পেনিয়রের যদি অ্যাকাউন্ট থাকে হচ্ছে আপনার যদু মধু কদু, কোনো সমস্যা নাই। আপনি আপনার টাকা ওইখানেও পাঠাইতে পারবেন, এবং কি আহ, এবং এইটাও পসিবল যে আপনি একটা অ্যাকাউন্টে, একটা পেনিয়র অ্যাকাউন্টে অনেকগুলা স্প্রিং অ্যাকাউন্টের টাকা ওই একটাতে পাঠাতে পারবেন। সো আপনার কোনো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এমনি একটা টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন পরে যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যা হবে, ওই টেস্ট অ্যাকাউন্টটাই আপনি রিয়েল অ্যাকাউন্ট হিসেবে ইউজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। টিস্প্রিং এই ব্যাপারে খুবই স্ট্রং, যে আপনি 2টা অ্যাকাউন্ট করবেন একই আইপি দিয়ে, তাহলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে মাস্ট। এএসবি শোবার্ন, ও উনি লিখছেন হচ্ছে গুগল শিপিং, গুগল শিপিং মানে হচ্ছে উনি গুগল শপিং বোঝাইতে চাইছে। আচ্ছা, অ্যান্ড হচ্ছে bing.com থেকে কিভাবে ফ্রি ভিউ অ্যান্ড সেল পায় বলবেন প্লিজ? সরি, গুগল শপিং হচ্ছে আপনার ওইখানে আপনি নিজে গুগল শপিং এ আপনার ডিজাইন সাবমিট করতে পারবেন না, ওটা হচ্ছে আপনার আহ, করা হচ্ছে টি স্প্রিং ওইখানে আপনার প্রোডাক্ট গুলা বুস্ট করে, ওইখানে আপনার প্রোডাক্ট লিস্ট গুলা বুস্ট করে, এবং আহ, ওইটা হচ্ছে ওইভাবেই হয়। আপনি যেটা করতে পারেন, এবং হচ্ছে টিস্প্রিং এটা কিভাবে করে, টিস্প্রিং করে হচ্ছে আপনার টাইটেল দেখে, ডিসক্রিপশন এবং আপনার ডিজাইন দেখে আপনার ডিজাইনটা স্ক্যান করতে পারে, গুগল স্ক্যান করতে পারে আপনার ডিজাইনে নার্স আছে না ক্যাট আছে না ডগ আছে। আপনার ডগ থাকলে আপনার ডগ টি শার্ট লিখে যখন সার্চ করবে তখন ডগ রিলেটেড আপনারটা উপরে আসবে। এইভাবে ঠিক একইভাবে বিংও এরকম এগুলি। আর আপনার ক্যাম্পেইনটা অবশ্যই ইন্ডেক্স আছে কিনা সেটা দেখবেন। গুগলে নর্মালি অটোমেটিক ইন্ডেক্স হয়ে যায়, তারপর আপনি চেক করে নেবেন। ইন্ডেক্স যদি আপনার ইউআরএলটা না হয় সেটা ইন্ডেক্স করে নেবেন। আর এইভাবেই ফ্রিতে সেল পায় মূলত ওইখানে। আপনার আর কিছু করা যায় না, যে আপনি যে ওইখানে গুগল শপিং এ নিজেরটা নিজে অ্যাড করে দিবেন, ওরকমটা না, ওটা টি স্প্রিং করে দেয়।
ফাইনালি যেটা বলবো, আমি চাইবো সবার উদ্দেশ্যে মানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেক কষ্ট করছেন জানি, এবং হচ্ছে আহ, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে এটার জন্য পেইড কোনো কোর্স করব কিনা বা পেইড করা উচিত কিনা। আপনি যদি এরকম মনে করেন যে আমার দ্বারা এটা হবে না বা আমি পারবো না মানে কারো সাহায্য ছাড়া, সেটা হচ্ছে কি ফিজিক্যালি সাহায্য, যে আপনি হ্যাঁ ফেস টু ফেস সাহায্য করবে আপনাকে এরকমটা মনে হয়, আমি তখনই বলবো আপনি যে কম হলেও আপনি কতবার ফেল করছেন, একবার, দুইবার, পাঁচবার, 10 বার করেন না আপনি, 100 বার তো অনেকে ফেল করে তারপরও করতে পারছে, আপনি নর্মালি 20 বার ফেল করেন, 20 বার ফেল করার পর দেখেন যে আপনার দ্বারা হয় কিনা। হ্যাঁ, দেন যদি না হয় এরপরে আপনি মনে করেন আপনি মার্কেটে আর থাকাও প্রয়োজন, মানে আমার মনে হয় না যে থেকে লাভ হবে, যে পেইড কোর্স করে, হ্যাঁ, বা পেইড কোনো ভিডিও টিউটোরিয়াল কিনে যে আপনি অনেক বড় হয়ে যাবেন এমনটাও আশা করা আসলে উচিত হবে না। আমি শুধু এইটুকু বলতে পারি, যারা ভালো ডিজাইনার, যাদের ডিজাইন কনসেপ্ট আছে, খুব ভালো আছে, তাদের জন্য এই মার্কেটটা খুবই স্মার্ট। তারা হিউজ পরিমাণ সেল করে যেতে পারবে অটোমেটিক, কোনো রকমের পেইড অ্যাড ছাড়া। এবং আরো বলবো যে নর্মালি আপনারা কখনো এটা করবেন না, মানে পেইড কোর্স অথবা হচ্ছে পেইড ভিডিও টিউটোরিয়াল কিনে শিখার চেয়ে আপনি টি স্প্রিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান। ওখানে ভর্তি হতে কোনো টাকা লাগবে না, ফ্রিতে। টি স্প্রিং ইউনিভার্সিটি কই, টি স্প্রিং এ লগ ইন করেন, তারপর নিচে লগ ইন করা লাগবে না, টি স্প্রিং এর ওয়েবসাইটে যান, তারপর নিচে দেখেন, একবারে নিচে দেখবেন যে ইউনিভার্সিটি আছে। আর আমি আহ, দেখাই দিব কিভাবে আপনি ওই এটা ফিল আপ করতে হবে, ওটা দেখাবো, তখন দেখবেন আমি ইউনিভার্সিটি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। আর তারপরে আহ, আহ, অবশ্যই আহ, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে নর্মালি কেউ টাকা খরচ না করে শিখে, বা প্রত্যেকে আমি চাইবো যে যদি ভিডিওটা থেকে আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা শেয়ার করার, যে পাবলিকলি যদি শেয়ার করেন তাহলে হয়তো আপনার ফ্রেন্ড কোনো ভুল পথে যাচ্ছে, বা শুধু শুধু এইটার পিছনে টাকা খরচ করছে। হুম, সেক্ষেত্রে একটা সমস্যা, সেক্ষেত্রে ট্রাই করবেন যাতে না হয়। আর যদি কোনো কোশ্চেন থাকে, এই আমার এই পুরো লেকচার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন, এবং গ্রুপে বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স করতে পারেন, facebook.com/group/বাংলাদেশ ডিজিটাল মার্কেটার্স, এইখানে আপনি যেতে পারেন। আর এবং এটা অবশ্যই সোশ্যাল প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না, আবারও বলছি, কারণ আমি চাই না যে এই সামান্য এই মার্কেটিং এর জন্য আপনি শুধু ইউনিভার্সিটিও ভুলে গেছি, ইউনিভার্সিটির কথা, এই যে প্রথমে ব্লগের কথা বলি, ব্লগে নিয়ে যাচ্ছি, আবার ইউনিভার্সিটি দেখেন, এটা হচ্ছে ব্লগ দেখেন, এইখানে আপনার কত কিছু দিয়ে দিতেছে, একটু পর পর এখন আপডেট দিচ্ছে তারা, কি চাই আপনার বলেন। এই যে গ্লোবাল ইভেন্ট, অনেকে ইভেন্টের কথা বলছেন, তারপরে কোথায় সেল করতে হবে, ইউরোপের জন্য কিভাবে, তারপরে হচ্ছে ইউএস এর জন্য কিভাবে, হ্যাঁ, পুরো ব্যাপারটা আছে। ওকে, এরপরে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে ওই যে ক্যাম্পেইনটার ডিসক্রিপশন, হেডিং টেডিং এসব কিভাবে করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। আর ইভেন্ট শুধুমাত্র ওদের ব্লগটা ফলো করলে আপনি ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন, আর ইউনিভার্সিটিতে পড়তে চাইলে এইখানে রিসার্চ করতে পারেন। এই ইউনিভার্সিটিতে ওদের স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার দেয়া আছে, এই যে শুরুতে কি কি করবেন, এবং হচ্ছে কিভাবে অডিয়েন্স ফোকাস করবেন, আপনার নিশ কি, তারপরে আপনি প্রথম চ্যাপ্টার পড়া হয়ে গেলে আপনি নেক্সট চ্যাপ্টারে চলে যাবেন, নেক্সট চ্যাপ্টার, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়েন। আশা করি এইখান থেকে আপনি খুব ভালো সাকসেস করতে পারবেন, এবং এগুলি প্রত্যেকটা অনেক কিছু আছে, অ্যাডভান্স ট্রেনিংও আছে। ওকে, আমি ডিজাইনে যাচ্ছি এই জন্য যে আমি কিছু দেখাবো এখানে। আপনি যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আমি যে এই যে ভিডিওটা করলাম এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখানে যে জাস্ট চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন, এবং হচ্ছে আপনার
গুগল অথবা আপনার মেইল দিয়েও সাইন আপ করতে পারেন। ওকে, আমি এখানে যাচ্ছি। আর এখানে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু সামনে ক্রিসমাস, সেক্ষেত্রে আমি সোয়েটার কথা বলবো যে আপনারা যখন সোয়েটার ডিজাইন করবেন, সোয়েটার ডিজাইনের সময় অবশ্যই নিবেন না, হুডি নিবেন না, কারণ হুডির জন্য প্রিন্টাবল এরিয়াটা কমে যায়। আর ক্রিসমাস কালার হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে আপনার রেড। এইখানে আমি একটা সামথিং নর্মাল ডিজাইন জাস্ট দেখানোর জন্য, কিছু কিছু টেক্সট থাকে, যেমন হচ্ছে বোল্ড, তারপর হচ্ছে ওকে, জাস্ট অবশ্যই বডি স্ট্রাকচার দেখে ডিজাইন করবেন। ওকে, দেন আমি সেল দিসে চলে গেলাম, অবশ্যই বাই দিস না, সেল দিস হবে। ওকে, এরপরে এইখানে আরেকটা ব্যাপার মনে রাখবেন, আপনি এইখানে হুডি অ্যাড করবেন না, আপনি এর সাথে হচ্ছে লং স্লিভটা নিতে পারেন, তারপর নিতে পারেন হচ্ছে আপনার ওমেন্স টিটা নিতে পারেন। ওকে, এরপর হচ্ছে বেসিক টিটা নিতে পারেন, আপনার বেসিক টিটা নিতে পারেন, এই কয়টা নিলেই হবে। ওকে, ডান। এরপরে হচ্ছে আমার ডিজাইনের কালারগুলো আমি করে দিব। এই যে প্রিন্ট, আমি ডিজাইন নেওয়ার ফলে আমার প্রিন্টেবল এরিয়া নিচে নেমে গেছে। আমি আবার ক্রিয়েটে চলে যাব, এই যে উপরে ক্রিয়েটে চলে যাব, চলে যাওয়ার পর আমার এইটার আমি উপরে উঠাই দিব। উপরে উঠাই দিলাম। এরপর আমি আবার সেলদিসে চলে গেলাম। ওকে, আর একটা কথা বলে রাখি, মগের জন্য কোনো কালার এখান থেকে আপনার খরচ হবে না, ওইখানে আপনি যে কালারগুলো আছে সবগুলো নিতে পারবেন, প্লাস মগের জন্য সবগুলো কালার অ্যাড করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, মগে সবগুলা কালার অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নাই। এখানে এগুলা নরমালি সবগুলো কালার অ্যাড করে নিবেন, যাতে কোন কালার মগটা পছন্দ হয় বলা যায় না, যেটা খুশি সেটা কিনবেন। আপনি জাস্ট এইটা অ্যাড করে নিবেন, সবগুলো কালার। ওকে, আমি জাস্ট দেখানোর জন্যই করছি, সবগুলো কালার অ্যাড করে নেবেন। এরপরে ফ্রি মার্কেটিং এর জন্য সেল গোল ওয়ান, যেটা আমি বলছিলাম ভিডিওতে পিছনে, সেল গোল ওয়ান দিয়ে রাখবেন। আর এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যদি এইটা মানে আপনি চ্যারিটির জন্য দিতে চান প্রফিটটা, সেটাও দিতে পারেন, কিসের কোন চ্যারিটিতে ইউজ করবেন সেটাও দিতে পারেন, বাট এটা আমরা চ্যারিটির জন্য না, টাকাটা আমাদের জন্যই করব। রিকমেন্ড প্রাইসটাই রাখার চেষ্টা করবেন, তবে কমাবেন না, এর থেকে চাইলে বাড়াই দিতে পারেন, যেমন এখানে $2 করে প্রত্যেকটাতে বাড়াই দিতে পারেন। 24, 16, ওকে, চাইলে বাড়াই দিতে পারেন কিন্তু কমাবেন না। ওকে, এরপর হচ্ছে নেক্সটে চলে যাবেন। এই প্রত্যেকটা প্রসেস কিন্তু সাইন আপের পর, সাইন আপের আগে না। এরপর হচ্ছে টাইটেল। আমি আবার আমার ইতে চলে যাই, এইখানে আমি যেটা বলছিলাম। ওকে, এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে টাইটেল, লিমিটেড এডিশন হ্যাপি ক্রিসমাস, ক্রিসমাস। এটা আমরা সোয়েটার লিখবো না, সুইট শার্ট লিখবো। ওকে, দেন আমাকে কি বলা হয়েছে, দেন যে কোনো একটা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, আর ইউ আর ইউ এ আর ইউ এ nuts, then nut shirt is perfect for you. Do you like nuts t-shirt?
হ্যাঁ, তারপর হচ্ছে দিস লাইক ফর ইউ, যেমন আমি যদি একটা ইউজ করি ওইখানে ডু ইউ লাইক কিস মাস্ট, দেন এখানে হচ্ছে জাস্ট এইরকম করে, দেন দিস ক্রিসমাস সুইট শার্ট ইজ পারফেক্ট ফর ইউ, একটু সুন্দর করে সাজাই লিখবেন। এরপর প্রত্যেকটা ব্যাপার এরকমই হবে। তারপর আসি হচ্ছে আপনার এই কথাটা, এই কথাটা ইউজ করবেন যে এটা পড়ার সময় ওরা প্রাউড ফিল করবে। ইন্টার দিবেন একটু স্পেস দিয়ে যাতে সুন্দর হয়, তারপর আবার ইন্টার দিবেন, ইন্টার দিয়ে এইটুকুই করবেন। ওকে, তার মানে নর্মালি আমার ডিসক্রিপশন সাজানো হয়ে গেছে। ওকে, আমি টাইটেল দিলাম মানে হেডিং দিলাম, তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশন দিয়ে দিলাম, তারপরে আমার ক্যাটাগরি এটা কিসে পড়ে, অবশ্যই ক্রিসমাস, তার মানে অকেশন দিয়ে কিস, অকেশন, হ্যাঁ, ক্রিস্টিয়ান হলিডে, এটা হবে এটার ক্যাটাগরিতে। এরপরে হচ্ছে আপনার 7 দিন, নর্মালি 7 দিন দিয়েই করবেন, অথবা 7 দিন সবচেয়ে কম যত পারা যায়, যেমন হচ্ছে 5 5 3 7 এরকম, বা 3 5 7, 7-এর উপর উঠবেন না কখনোই, তবে 5টা বেটার। তো এইখানে যেটা করবেন, যদি হ্যাপি ক্রিসমাসটা না পাওয়া যায়, ট্রাই করবেন যে হ্যাপি ক্রিসমাস পাওয়া যায় কিনা, এটা তো পাওয়া যাবে না অবশ্যই। সেক্ষেত্রে আপনি এইখানে কিছু চেঞ্জ নিয়ে আসবেন, নিউ হ্যাপি ক্রিসমাস তাও নাই, তারপর হচ্ছে আমরা এটা দিতে পারি ওয়ার, হ্যাঁ, এখানে কথাটা ভুল আছে কিনা দেখে নেই, না WEAR, হ্যাঁ, এইভাবে ইউজ করবেন, মানে একটু আপনার কি বলে লিঙ্কটা একটু করে নিলেন, বড় করে নিলেন, কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে এইটা। আচ্ছা, এরপর হচ্ছে কোনো থাকলে, স্টোর থাকলে স্টোর এখান থেকে অটো সিলেক্ট করে দিবেন, দেন লঞ্চ করে দিবেন। হ্যাঁ, লঞ্চ করার পর আপনার এইখানে আসবে হচ্ছে আবার ক্যাম্পেইনের দিতে হবে, ট্যাগ দিতে হবে। তো ট্যাগ ইউজ করবেন নরমালি আপনি এই যে হ্যাপি ক্রিসমাস লিখে যখন ট্যাগ অপশনে দিবেন, আমার এই যখন এডিটর আসবেন আবার ক্যাম্পেইনের বিস্তারিত এগুলি দেখতে চাইলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। যখন এডিটে আসবেন তখন এইখানে আপনি ট্যাগগুলো দিয়ে জাস্ট এন্টার করলেই হবে, এরকম ট্যাগ দিয়ে এন্টার করলে আপনার সাজেস্টে অনেক ট্যাগ চলে আসবে। তো চেষ্টা করবেন হ্যাপি ক্রিসমাস বা ক্রিসমাস সোয়েটার রিলেটেড সবগুলা ট্যাগ আপনি নেবেন, 10টা ট্যাগ নেওয়া যায়, ওইভাবে নেবেন। ঠিক আছে, তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর আশা করি যে সবাই বুঝতে পারছেন টোটাল পয়েন্টটা আমার কি বুঝাইতে চাইছি, বা এখন পর্যন্ত কি বুঝালাম। হ্যাঁ, আসলে মার্কেটিং করার জন্য কি বলে অনেক কষ্ট করতে হয় না, সিম্পল একটু কাজ করলেই আপনি নর্মালি খুব ভালো ইনকাম করতে পারবেন, খুবই ভালো। আর টিস্প্রিং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ফ্রিতে অনেক ভালো সেল পাচ্ছেন। এই সময়টাতে তো বিশেষ করে কোনো করা যাবে না, আপনার সময় নষ্ট করা যাবে না। আমি যদি আরেকটা ব্যাপার দেখাই, এখানে ব্লগের কথা যখন বলছি, যেমন আপনার ওরা নর্মালি আপনার টেমপ্লেট দিয়ে রাখে, এই যে এইখানে এইখানে আপনার মকআপ দেয়া আছে, স্টোর ফ্রন্ট মকআপ, এই যে জাস্ট এইখানে অনেকগুলা মকআপ আছে, এগুলা ইলাস্ট্রেটর নিয়ে আপনি জাস্ট আপনার টেক্সটটা বসাবেন, অনেকগুলো আছে, অনেকগুলা, এগুলি সব ডাউনলোড করে নেবেন। মকআপ বলতে আপনার হচ্ছে ব্যাপারগুলা কিছুটা এইরকম, আমি দেখাচ্ছি। আহ,
এই টেমপ্লেট গুলা কি রকম সেটা আমি দেখাচ্ছি। আমি চলে যাই অকেশনে, ক্রিস্টিয়ান হলিডেতে চলে যাব। অকেশন অকেশন ওকে, এই যে মকআপ কোনগুলো আমি এখন দেখাই দিচ্ছি। ওকে, তিনটাতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মকআপ। এই যে যেমন শুধুমাত্র এই গান, যেই এটা আছে না, যেমন এই গানগুলা ছাড়া যেই বাকি যেই এই যে ডিজাইনগুলো আছে, এইটা হচ্ছে আপনার টেমপ্লেট। এইরকম টেমপ্লেট দেয়া আছে এইখানে, এই যে এই ড্রপ বক্সে আছে। এখান থেকে এটা ডাউনলোড করে আপনি জাস্ট ওর ভিতরে আপনি কথা লিখবেন। এই যে এরকম দেয়া আছে, অনেক 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 ইয়ে আছে। আপনি জাস্ট এই যে মকআপ দেয়া, টেমপ্লেট দেয়া থাকবে, আপনি জাস্ট কি বলে এটা, চেক করবেন। মানে এখানে যে টেক্সট অ্যাড করবেন, তারপর হচ্ছে আপনার কিছু ফানি কোড লিখবেন, যা খুশি আপনার এগুলা করলেই খুব ভালো। যেমন এইটা সেলিং এ আছে অলরেডি, যে ইউরিস অর গোল্ড, তারপর এইটা নাই, তারপর হচ্ছে এটাও হিউজ পরিমাণ সেল। এতগুলা সেল করলে আপনি সারা জীবন বসে খেতে পারবেন। এই যা প্রফিট আসছে না, এটা দিয়ে বসে খাওয়ার মতো। ওকে, এরপর ভিডিও করে দিব। আশা করি যে আপনারা সবকিছু বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বোঝানো ততটুকু বুঝাইতে। এরপর হচ্ছে এরপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন, কোনো রকমের হেজিটেশন ছাড়া। আর একটা কথা, সেটা হচ্ছে আবারও বলছি, ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে সচেতন করুন এবং হচ্ছে ভালো মতো কাজ করুন। আমি এটাই আশা করব, এবং সবার কাছে এই ক্রিসমাসে কমপক্ষে $500 ইনকাম হবে এরকম একটা আশা করব। আশা করি শুধুমাত্র এই যে প্রসেস গুলা দেখানো আছে, যে আপনি এই প্রসেস গুলাতে নেমে পড়েন এবং কাজ করা শুরু করে দেন। সবাই ভালো থাকবেন, এবং সবার জন্যই শুভকামনা। আর এই তো, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।